আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আপনারা অনেকেই একটি বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন এবং অনেকে প্রশ্নও করেছেন যে এই বিষয়টি আমাদের জন্য জানালে অনেক উপকার হবে। সে বিষয়টি হচ্ছে যে গিগ ইমেজ এসইও এবং আপওয়ার্কের প্রজেক্ট ইমেজ এসইওর যে পার্থক্যগুলো আছে, পাশাপাশি কিভাবে করলে আমাদের এটা বেশি কার্যকরী হবে এই বিষয় নিয়ে যদি একটু আলোচনা করতেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আশা করি এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর টুকটাক কিছু সাউন্ড, অতিরিক্ত কিছু সাউন্ড আসতেছে হয়তো বা, এই সাউন্ডগুলোর জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমাদের পাশে একটি মসজিদ আছে, সেই মসজিদে মানে বিভিন্ন ধরনের কাজ চলছে, যেটার কারণে আসলে কোনোভাবেই আমরা সুযোগ পাচ্ছি না যে একটু মানে নিরিবিলি সময় নিয়ে আপনাদের এই ভিডিওটি তৈরি করা। এই সুযোগেই আমরা করে নিচ্ছি। তারপর যদি সাউন্ড আসে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, যে বিষয়টি নিয়ে বলছিলাম, সর্বপ্রথম চলে আসি গিগ ইমেজ এসইও। গিগের যখন একটি গিগের ইমেজকে এসইও করবে তখন অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা কোন ক্যাটাগরিতে কাজ করতে যাচ্ছি। ঠিক আছে, আমরা আপনাদের কাঙ্ক্ষিত জায়গা থেকে কাঙ্ক্ষিত যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে, যেগুলো নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন আপনার পছন্দের ক্যাটাগরিগুলো নিয়ে, সেই ক্যাটাগরিগুলোকে টার্গেট করে কিন্তু আমাদের ইমেজগুলোকে এসইও করা হয়। বিশেষ করে আমরা যারা ইমেজ এডিটিং রিলেটেড কাজগুলো করি, মানে ডিজাইন রিলেটেড যে যারা কাজগুলো করে তাদের এসইও করতে একটু সুবিধা হয়। এই জন্য আপনারা যে কাজটুকু করবেন, সর্বপ্রথম এসইও করার জন্য আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত মানে টার্গেটিং পয়েন্ট যেটা আছে, হতে পারে টাইটেল, হতে পারে নির্দিষ্ট কোনো ট্যাগ হতে পারে, এগুলোকে আগে বাছাই করে নেবেন। বাছাই করে নেওয়ার পর আপনি আপনার যে ইমেজ আছে সেই ইমেজে মেনটেন করার চেষ্টা করবেন। ইতিমধ্যে ইমেজে কীভাবে এসইও করতে হবে সেটা দেখিয়েছি আমি। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, আমি বারবার বলছি যে মার্কেট প্লেস নিয়ে আপনি এই ইমেজটাকে এসইও করছেন, সেই মার্কেট প্লেসের আপনার প্রোফাইল লিঙ্কটা যেন অবশ্যই কপিরাইট ইউআরএল লিঙ্কের যেখানে দেওয়া আছে ওইখানে দিয়ে দিতে পারেন, যাতে করে গুগল থেকে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে যেন ক্লিক করার সাথে সাথে যেন আপনার এই প্রোফাইলে নিয়ে আসে। সেম থিং আমরা যদি আপওয়ার্কের প্রজেক্টের দিকে যদি চলে যাই, প্রজেক্টের দিকে কিন্তু একই বিষয় কাজ করে আমার কাছে মনে হয়। যেমন আপনি প্রজেক্টে যখন একটি টাইটেল মেনটেন করবেন, আপনার প্রোফাইলের লিঙ্ক আপনি মেনটেন করবেন, একটা সেম পদ্ধতিতে কিন্তু আপনি মেনটেন করতে পারেন। তবে প্রজেক্টের কিছু বিষয় আলাদা আছে, কিছু এসইও ক্যাটাগরি একটু আমার কাছে আলাদা মনে হয়। আপনি অনেকগুলো তথ্য একসাথে মেনটেন করতে পারবেন। যেমন আমরা ফাইবারে জাস্ট রিলেটেড ট্যাগগুলো দিতে পারি, কিন্তু এখানে অনেকগুলো ফাইল ফরম্যাট থেকে শুরু করে অনেকগুলো বিষয় বিস্তারিত দেওয়া যায়। এটা আমাদের ফাইবারেও দেওয়া যায়, বাট আপওয়ার্কে আরও বিস্তারিত দেওয়া যায়। ঠিক আছে, এই বিস্তারিত আমি যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে অনেকটা সময় বেশি চলে যাবে। ঠিক আছে, এজন্য আর রমজান মাস, আমি খুব বেশি সময় নিতে পারছি না এটাতে দেখানোর জন্য, তাই আন্তরিকভাবে দুঃখিত। এটা আমি প্রপারলি আজকে দেখিয়ে দিতে পারছি না। অথবা কোনো একদিন আপনাদেরকে দেখিয়ে দেবো সামনের কোনো একটি ভিডিওর মাধ্যমে একেবারেই প্রজেক্টের যে কীভাবে এসইওগুলো করতে হয় প্রপারলি এবং কী কী ধরনের সুবিধাগুলো বেশি পাওয়া যায়, এই সুবিধাগুলো সহ আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, যাতে করে আমাদের কাজটা খুব সুন্দরভাবে করে স্মার্টলি উপস্থাপন করে আমরা যেন খুব বেশি প্রজেক্ট গেইন করতে পারি এবং প্রজেক্ট নিতে পারি, প্রজেক্টগুলো নিয়ে কাজ করতে পারি। এই জন্য সর্বপ্রথম যে কাজগুলো করবেন, আপনার দুটোর ক্ষেত্রেই একই কাজ করবেন। সেটা হচ্ছে যে আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন, যে টপিকটা নিয়ে আপনি কাজ করছেন, সেই টপিকটার উপর আগে আপনার টাইটেল থেকে শুরু করে ডিসক্রিপশন, প্যাকেজ, অল এভরিথিং, ওভারঅল যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আপনাকে আগে রিসার্চ করতে হবে। রিসার্চ করার পর আপনি এটাতে আপওয়ার্কের যে প্রজেক্ট আছে প্রজেক্টও দিতে পারেন, ডিসক্রিপশনে বলেন, টাইটেল বলেন, যে কোনো জায়গায় যেগুলো ফিল আপ করলে আমরা আমাদের এসইওটা পারফেক্ট করতে পারবো সেই জায়গাগুলো ফিল আপ করতে হবে। পাশাপাশি আপনি যদি ইয়েতে চলে আসেন, এখন আপনার যেটাকে মানে ফাইবার যে গিগ ইমেজ আছে, ফাইবার গিগ ইমেজ এসইওতে যদি চলে আসেন তাহলে সেম ক্ষেত্রে কিন্তু এখানেও এটা করতে পারেন। তবে দুটোর জন্য আলাদা আলাদা দুটো লিঙ্ক দেওয়ার চেষ্টা করুন। ফাইবারের জন্য ফাইবারের লিঙ্ক দেওয়ার চেষ্টা করুন, আপওয়ার্কের জায়গায় আবার আপওয়ার্কের লিঙ্ক দেওয়ার চেষ্টা করুন। আপওয়ার্কের জায়গায় যদি ফাইবারের লিঙ্ক দেন, ফাইবারের জায়গায় যদি আপওয়ার্কের লিঙ্ক দেন, অ্যাকাউন্ট চলে যাওয়ার সম্ভাবনা একেবারে 100 থাকে। ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত একটা অ্যাকাউন্ট এভাবে চলে গিয়েছিল, কারণ আমি অন্য একটা ফাইবারের অ্যাকাউন্ট আমি যে ইয়েতে এসইও করে দিয়েছি ওইখানে ওই ইমেজটাতে দিয়ে দিয়েছিলাম। বেশি দিন টিকে নাই অ্যাকাউন্টটা, যে মানে একটা স্ট্যাক দিয়ে তুলে নিয়ে গেছে একবারে অ্যাকাউন্টকে, মনে করেন যে মঞ্জিলে নিয়ে চলে গেছে, যেটাকে বলা হয় একেবারে আমার আশেপাশেও নাই। ওটাকে অনেক চেষ্টা করেছিলাম, ওটা কোনোভাবে আনতে পারি নাই।
এই জন্য এসইও করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। ওভার এসইও করার প্রয়োজন না। একটা বিষয় আছে না যে ওভার এসইও, ওভার খেয়ে ফেললে যেরকম আমরা বেহুশ হয়ে পড়ে যাই, এরকম কিন্তু গিগ ইমেজগুলো কিন্তু বেহুশ হয়ে পড়ে থাকবে। এর জন্য চেষ্টা করবেন স্মার্টলি মেনটেন করার জন্য বিষয়টাকে একেবারেই, মানে নয় বেশি নয় কম, মানে মিডিলাইজ করে রাখবেন, মানে মানে মাঝামাঝি অবস্থায় রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি সুন্দর হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনাদের জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে একটি কুইজের আয়োজন করব, আমি আগেই আগাম জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে কুইজটা কোন বিষয় হবে সেটা আমি এখনো বলছি না, কারণ কুইজটা যে বিষয়টা হবে ওই বিষয়টা বলে ফেললে আপনারা কাজটা সম্পাদন করে ফেলবেন। এর জন্য আমি হয়তো সামনে কোনো একটা ভিডিওর মাধ্যমে একটি কুইজ নিয়ে আসবো, যে কুইজটির মাধ্যমে আকর্ষণীয় কিছু পুরস্কার দেবো। এটা আমার ব্যক্তিগত, আমার চ্যানেলের পক্ষ থেকে আমি এই পুরস্কারগুলো দিব। হঠাৎ করে আমার মন চেয়েছে, তাই একটি কুইজ দিব। আর কুইজটা অবশ্যই চ্যানেল রিলেটেড হবে, এরকম কিছু একটা হতে পারে, হয়তো বাইরেও হতে পারে, কয়েকটি প্রশ্ন থাকতে পারে। আশা করি আপনারা আমার যে কুইজ থাকবে সেই কুইজটিতেও জয়েন করবেন, কারণ আপনাদেরকে আমাদের 100K সাবস্ক্রাইবার হওয়ার উপলক্ষে হয়তো বা তেমন কিছু দিতে পারিনি, হয়তো বা এই কুইজটির মাধ্যমে চেষ্টা করবো আপনাদেরকে কিছু একটি উপহার দেওয়ার জন্য, ঠিক আছে? কারণ একটু বাছাই করে দিতে পারলে এটা বোঝা যাবে যে কার যোগ্যতায় কে কতটুকু নিতে পেরেছেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।